তিতলি সত্যি সত্যি নিজের কোনো ক্ষতি করে বসবে না? তোর লজ্জা নেই না? কোন মুখে ভালোবাসার কথা বলছিস তুই? আমি তোকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, তার কোনো নড়চড় হবে না। অর্জুনটাকে যদি না পাই তাহলে আমি কি করবো এই জীবন রেখে? না না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই এই জীবন রেখে, কোনো লাভ নেই। আমি কিন্তু মরবই অর্জুন, মরবই। যা শক্ত এখান থেকে। অর্জুনদাকে ছাড়া তিতলি রানী বাঁচতে পারে না, কিছুতেই না। তিতলি, তিতলি দরজাটা খোলো। তিতলি বলছিল ও যদি আমাকে না পায় তাহলে মরে যাবে। দরজা ধাক্কিয়ে যাচ্ছে, তিতলি দরজা খুলছে না কেন? তিতলি দরজাটা দরজাটা খুলে গেল। তিতলি, 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 তিতলি কথা বলো, তিতলি কথা বলো, তিতলি, তিতলি। তিতলি, তিতলি, কি করলে তুমি এটা? তিতলি কথা বলো, তিতলি কথা বলো, তিতলি। অর্জুনকে একটা ফোন করবো। তিতলি, অর্জুনকে ফোন করি একটা। ফোনটা তুলুন অর্জুন, ফোনটা তুলুন, ফোনটা তুলুন, ফোনটা তুলুন, ফোনটা তুলুন, প্লিজ প্লিজ। ফোনটাও ধরছে না এখন। তিতলি, 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 কি করবো, কি করবো? কি কোথায় আছো? একটু হেল্প করো। কেউ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? একটু সারা না হলে কেউ আছে আশেপাশে? হেল্প করো প্লিজ। কেউ আছে? শুনতে পাচ্ছ আমার কথা? একটু হেল্প করো প্লিজ। কেউ আছো আশেপাশে? হেল্প করো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তিতলি, তিতলি, তোমরা চলো 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 চলো। দেখি দেখি, এটা ধরো, এটা ধরো, খাওয়াও, ওকে খাওয়াও, বমি করাতে হবে। খাওয়াও। কোনো রকম সারা শব্দ পাওয়া যাচ্ছে না, নিঃশ্বাস পড়ছে তো? কি বলছো কি কাকু? কিচ্ছু হবে না তিতলি, জলটা খাওয়াও, যেন আর বমি করে একদম। জলটা খাওয়াও, তিতলি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তিতলি। তিতলি চলো। তিতলি, এই তো, এই তো, এই তো তিতলি বমি করেছে। কাকু তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি একটা গাড়ি রাখো, হ্যাঁ? ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, দেরি করো না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি আমি একটু দেখছি তাড়াতাড়ি করবে, হ্যাঁ? তিতলি, তিতলি কিচ্ছু হবে না। কিচ্ছু, গাড়ি চলে এসেছে। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। গাড়ি চলে এসেছে, গাড়ি চলে এসেছে। চলো। নিয়ে এসো, নিয়ে এসো। চলো চলো চলো। হ্যালো রানা, তুই শিগগিরই হাসপাতালে চলে আয়। না না, অটো দেওয়ার জায়গা নেই, তাছাড়া তুমি তো হসপিটালে কাউকে চেনো না। চলো 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 চলো। কি যে হলো হঠাৎ? আজকাল যুগে মেয়েদের কি যে ভীমরতি হয় কে জানে।
পিক আপ রাহুল। হ্যালো, হ্যাঁ রাহুল, তুই কোথায় আছিস? দুদিন ধরে তোকে ফোনে পাচ্ছি না, বাড়িতেও কেউ কিছু বলতে পারছে না। এই ক্রাইসিস পিরিয়ডে তুই কোথায় গিয়ে বসে আছিস? মানে তুই কোথায় আছিস সেটা বলা যাবে না? Whatever, তুই কোথায় আছিস সেটা জেনে আমার লাভ নেই। এখানে একটা বড় সর্বনাশ হয়ে গেছে। আমাদের সব কার্ড ব্লক, কোথাও থেকে কোনো ট্রানজাকশন করা যাচ্ছে না। হোয়াট? ভাই, দুদিন রিসোর্টে ছিলাম, সেখানেও পেমেন্ট করতে পারিনি। সে নয় আমার চেনা জানা বলে ওরা টাইম দিয়েছে, কিন্তু এবার ফোন করে যাচ্ছে রিসোর্ট থেকে। আমার ভয় লাগছে বাড়িতে অব্দি না চলে আসে। আজকে উকিলবাবু বাবাকে বেলে ছাড়াবেন, ওনাকেও তো টাকা দিতে হবে। আমি বুঝতে পারছি না তুই এমার্জেন্সিটা বুঝতে পারছিস না কেন? মানে আমি তো টাইম ওয়েস্ট করছি এসব বলে, মানেটা কি? না না, এক সেকেন্ড, আমি তোকে ফোন করে বিপদে ফেলে দেবো। হ্যালো হ্যালো হ্যালো। রাহুলকে আর নতুন করে কি বিপদে ফেলবে? ও তো এমনি বিপদে পড়ে গা ঢাকা দিয়েছে। মানে একে তো এক্সপায়ার্ড ওষুধ বিক্রি, তার উপর আবার তোমার বাবার নাম প্রশ্নপত্র লিখে জড়িয়েছে। তা উনি জড়ালে রাহুল তো অটোমেটিক্যালি জড়াবে। ওই যে বলে না, কান টানলে মাথা আসে। তোরা সব পুরোনো গল্প শোনাতে এসেছিস? কাজ বাজ নেই নাকি? না, কাজ সেরেই এসেছি রে। ওই যে ফ্রড কোম্পানিতে রাহুল আর বাবার সাথে তুইও বোর্ড অফ ডিরেক্টরসে ছিলিস, মানে গরিবদের রক্ত চুষে মালামাল হচ্ছিলিস, যে কেসটা অনির্বাণ লড়ছিল। ইনফ্যাক্ট এই কেসটা ছেড়ে দেওয়ার জন্য তো শ্বশুরমশাই আমাকে মিষ্টি করে হুমকিও দিয়েছে। এক্ষুনি কেসটা ছেড়ে দাও, লিভ ইট। সরি বাবা, তুমি যদি কেসটা না ছাড়ো আমি তোমাকে দেখে নেব। সে কেসটা অনুজ কি করছিস? ছাড়। এই কি হলো? আপনি এদিকে কোথায় যাচ্ছেন? একটু কেবিনে যাব। এখন কেবিনে ঢুকতে দেওয়া যাবে না। মানে যে পেশেন্ট ভর্তি আছেন, আমি ওনার দাদা, তিতলি আমার বোন হয়, আমাকে প্লিজ একটু ভেতরে যেতে দিন। ঠিক আছে, কিন্তু কোনোভাবে পেশেন্টকে উত্তেজিত করবেন না। না না, করবো না। স্যার ফাইলটা। আর স্যার, ইনি পেশেন্টের দাদা। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমার 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 বোনটা কেমন আছে? ও সুস্থ হয়ে যাবে তো? আপনাদের ভাগ্য ভালো যে সময় মতো ওনার বমিটা করানো হয়েছিল এবং হসপিটালে অ্যাডমিট করানো হয়েছিল, তাই প্রাণে বেঁচে গেছে। তবে অবস্থা কিন্তু বেশ ক্রিটিক্যাল, আর তার উপর সুইসাইড কেস, বুঝতেই তো পারছেন, পুলিশ কেস হবে। তো হঠাৎ বিষ কেন খেলো? আমি কিছুই বুঝতে পারছি না ডাক্তারবাবু, বোন কেন এরকম করলো? বল, কেন এরকম করলি বল। প্লিজ প্লিজ আপনি এখানে সিনক্রেট করবেন না, আপনি বাড়ি যান প্লিজ। সরি ডাক্তারবাবু, সরি। তিতলি, দাদা, অর্জুনদাকে ছাড়া আমার বাঁচা সম্ভব নয় রে। আর ওকেই আমার থেকে কেড়ে নিল মিলি।
ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তোর বোনের মৃত্যুর জন্য দায়ী মিলি। প্লিজ আপনি বাইরে যান, প্লিজ। রানাদা, তিতলি তিতলি কোথায়, কেমন আছো? আমার বোনের ধারে কাছেও তুমি যাবে না বৌদি, যাও এখান থেকে। কেন যাবো না আমি তিতলির কাছে? কারণ আজ তোমার জন্য আমার বোনটার এই অবস্থা। এসব তুমি কি বলছো রানাদা? আমি তো তিতলিকে বাড়িতে অচৈতন্য অবস্থায় পেয়ে ওকে গরম জল খাইয়ে বমি করিয়ে ওকে হসপিটালে নিয়ে আসলাম। আমি কি কিছু ভুল করে ফেলেছি? এই যে চিঠিটা দেখতে পাচ্ছ, এটা আমার বোন নিজে হাতে লিখে রেখে গেছে যে ওর মৃত্যুর জন্য তুমি দায়ী। আমার বোনের যদি কিছু হয়, আমি কিন্তু এই সুসাইড নোটটা নিয়ে গিয়ে পুলিশের কাছে দেব। আমার বোনের মৃত্যুর জন্য তুমি দায়ী, আর এটা ও নিজে লিখে রেখে গেছে। পাড়ার সবাই তিতলিকে ভালোবাসে, ওই কারোর সঙ্গে তো কোনো সমস্যা নেই, তাহলে তোমার সঙ্গে এত সমস্যা কেন? তুমি আসার পর থেকে এমন ভাবে সবকিছু বিষিয়ে দিলে যে আমার বোনটা মরতে গেল। যাও, চলে যাও এখান থেকে। তোমার ছায়াও যেন আমি আমার বোনের গায়ে পড়তে না দেখি। প্লিজ চলে যাও এখান থেকে, যাও বললাম তো। আজকেই বাবা বেল পেয়ে ফিরবে, একবার ফিরুক বাবা, তারপর দেখে নিচ্ছি তোকে কি করা যায়। একদম ফালতু কথা বলবি না, ছাড় কিন্তু বলছি, ছাড়। আমি শপিং এ বেরোবো, আমার একটু তাড়া আছে। ড্রাইভারকে জাস্ট গাড়িটা বার করতে বললাম, রাখো ফোনটা। ওমা অনুজ, এটা কি করছিস? এটা তোরা কি করছিস? ছাড়। ছাড়বো না ওকে, আমি ওকে শেষ করে দেবো। নুজ, বাড়াবাড়ি করিস না, ছাড়। সব এক একটা অমানুষ তৈরি হয়েছে সে বাড়িতে, তোদের সবার জেলে পচে মরা উচিত। তুমি শপিং এ যাচ্ছিলে না? তোর ব্যাগে টাকা আছে? আমাকে এক্ষুনি একটু ক্যাশ দাও, আমার খুব আর্জেন্টলি দরকার, তাড়াতাড়ি দাও। কি সব বলছিস? আমি শপিং করতে যাচ্ছি, এটা আমার শপিং এর টাকা। প্লিজ একটু টাকা দাও, আমার খুব আর্জেন্টলি দরকার, প্লিজ একটু টাকা দাও। এরকম একটা সিচুয়েশন, সবার ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে আর তুমি শপিং এ যাচ্ছ? লজ্জা করে না তোমার? মানে এত ফুটানি আসে কোথার থেকে? রিঙ্কু, তুই না মাঝে মাঝে একটা ভুল করে ফেলিস। কেন যে নিজের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলিস আমি বুঝতেই পারি না। রিঙ্কু, আমি রায় বর্মন বাড়ির বউ, রাহুলের মা। আমি তোর মতো মিডল ক্লাস শ্বশুর বাড়ি আমার নয়। তুই, তোর মা, ইনফ্যাক্ট তোর ভাই পর্যন্ত, তোরা না জাস্ট এই রায় বর্মন বাড়ির স্ট্যাটাসটাই মেনটেন করতে পারলি না। খুব আর্জেন্ট, না হলে বলতাম না। প্লিজ একটু টাকা দাও, খুব দরকার আমার। তোদের না ব্যাংক অ্যাকাউন্টের টাকার ভরসায় মুখে ভাত উঠতে পারে, কিন্তু আমি রূপসা রায় বর্মন, রাহুল রায় বর্মনের মা। তুই একটা ব্যাংক অ্যাকাউন্ট সিজড হলো কি হলো না, তাতে আমার না কিছু যায় আসে না। ওগুলো নিয়ে তোরা ভাব, আমার ভাবার দরকার নেই। ও ভাই দাওয়ে, খেয়ে দে যেও দুজনে। হ্যাঁ, না খেয়ে আবার আমাদের বাড়ি থেকে কেউ যায় না। বাবা, আমি না অনেক দিন ভাত খাই না জানো।
অর্জুন, কি হলো মিলি, হাঁপাচ্ছ কেন? জল খাবে? অর্জুন তিতলি, মিলি ওর ব্যাপারে আমি কিছু শুনতে চাই না। অর্জুন তিতলি বিষ খেয়েছে। আমি আপনাকে বলেছিলাম না যে তিতলি সত্যি এরকম কিছু একটা করে ফেলতে পারে। অর্জুন তিতলি আমাকে আর আপনাকে একসাথে সহ্য করতে পারছে না। সব আমার জন্য হয়েছে। আমার মতো কালকে ওকে ওইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। তার মধ্যে সিঁদুর মালা এসব নিয়ে গিয়ে না আমি ওকে আরো ট্রিগার করে দিয়েছি। সব আমার জন্য হয়েছে অর্জুন, সব আমার দোষ অর্জুন, সব আমার দোষ। না না না, এগুলো তিতলির জেদ, এগুলো আমাকে দেখানোর জন্য ও করছে। অর্জুন, একটা মেয়ে কতটা কষ্ট পেলে এইভাবে বিষ খেয়ে সুইসাইড করতে পারে আপনার কোনো আইডিয়া আছে? এই সবটা আমার দোষ, আমার ভুল। নিজেকে কষ্ট দিয়েছে মেয়েটা, সব আমার জন্য হয়েছে সব। মিলি 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 মিলি, তুমি শান্ত হও, এতে তোমার কোনো দায় নেই। তাই নেই তো তিতলি ওর সুইসাইড নোটে আমার নাম কেন লিখলো অর্জুন? হ্যাঁ, তিতলি সুইসাইড নোটে আমার নাম লিখেছে। আমি কষ্ট দিয়েছি ওকে অর্জুন, সব আমার জন্য হয়েছে। আর রানাদানা আমাকে কোনোভাবে তিতলির কাছে যেতে দিচ্ছে না। কি করি বলুন তো? আমাকে তো তিতলিকে সরি বলতে হবে, ওকে সুস্থ করে তুলতেই হবে যেভাবে হোক। অর্জুন, আমাকে এক্ষুনি নিয়ে চলুন ওখানে, আমাকে তিতলির সাথে কথা বলতেই হবে। প্লিজ আপনি রানাদাকে বোঝান যেন আমাকে তিতলির সাথে কথা বলতে দেয়। প্লিজ অর্জুন, প্লিজ চলুন। আচ্ছা মিলি মিলি, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। ভাগ্য ভাগ, ভাগ্য ডাল 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 দিলে না দিলে। হ্যাঁ, কতদিন পর খাচ্ছি জানিস? হাঁটলে হাঁটলে। বাবা জল খাও। আমি তো দিচ্ছি, তুমি আস্তে আস্তে খাও না। কামু মেয়ে জামাই মিলে বাবার পেছনে লাগতে এক বিন্দু ছাড়ছে না, আবার ঢং করে ভাত খাওয়াচ্ছে। গা চলে যায় একেবারে। অনির্বাণ, তুমি নাকি খুব বড় মাপের উকিল, তা শ্বশুরের বেল করানোর চেষ্টা করছো না তো একবারও? উনি আমার শ্বশুর মশাই, ওনার প্রতি আমার একটা দায়িত্ব আছে, আর মানবিকতা বোধও আছে, কিন্তু অন্যায় আমি করি না। আর তাই জন্যে ওনাকে বেল করানোর কোনো প্রশ্নই ওঠে না। এই কে 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 তোমার দয়া চেয়েছে? হ্যাঁ, আমি কি ভিখারি নাকি? এই বলে দে আমি আমি ভিক্ষে চাই না। এই তুই দাঁড়িয়ে আছিস কি? বাদ দে, দেখছিস না ভাত শেষ হয়ে গেছে, বাদ দে। ডাল 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 মাছ ভাজা তো, মাছ ভাজা। স্যার, আমার টাকাটা? কিসের টাকা? কিসের টাকা চাইছে? দেখছো না আমি খাচ্ছি। এই অনুজ, এই ওকে কি টাকা পয়সা চাইছে, টাকা দিয়ে বার করে দিত। কাজের নামে অষ্টরম্বা, শুধু এখানে মুখ পুছিয়ে টাকা চাইতে চলে এসছে। খাচ্ছি দেখতে। টাকাটা কোথা থেকে দেবো শুনি? আমাদের তো প্রত্যেকটা অ্যাকাউন্ট ফ্রিজ। মানে সব অ্যাকাউন্ট সিজ? হ্যাঁ, তোমার গুণধর জামাই আছে না, ইন্ধন দিয়ে দিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্ট সিজ করিয়েছে। আমাদের কারোর কাছে একটা টাকাও নেই। হ্যাঁ, শুধু কাকিমার কাছে আছে। এই রূপসা, তোমার কাছে যখন টাকা আছে, এই টাকাটা দিয়ে এই মুখ পড়াটাকে এখান থেকে বিদায় করো না। দাদা, আপনি কেন বুঝতে পারছেন না? আমার কাছে টাকা থাকলে কি আমি আপনাকে দিতাম না? আমার কাছে সত্যি কিছু নেই। যা বলছি সেটা করো না। টাকাটা ওর মুখের উপর ছুঁড়ে দিয়ে ওকে আমার চোখের সামনে থেকে বার করে দাও। আমাকে একটু শান্তিতে খেতে দাও। থ্যাংক ইউ। আসছি স্যার। ছি 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 ছি, এই দিনটাও দেখতে হলো। পাপড়ি আর রাহুলের ঠিক বিয়ের আগে কি হচ্ছে সব? না, এই কমলেশ রায়বর্মনকে আর একটু ভরসা করা যায় না। যা ভিকিরির মতো খাচ্ছে। রাহুল ছাড়া আমার কেউ গতি করতে পারবে না বলেই মনে হচ্ছে। উফ, কবে যে ফিরবে রাহুলটা?
চুপি চুপি তিতলির ঘরে যাও, আমি রানার সাথে কথা বলার চেষ্টা করছি। তুমি ঘরটা চেনো? তিতলি, তিতলি, আই এম রিয়েলি সরি। আমি সত্যি তোমাকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু তাই বলে তুমি এমন একটা কাজ করবে বলো? আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, কিন্তু তুমি নিজেকে এভাবে কষ্ট দেবে? ছোটবেলায় ক্লাসে কথা বললে ক্লাস মনিটর না বোর্ডে নাম লিখতো, তখন খুব ভয় করতো যদি টিচার এসে বকে। কিন্তু আজকে ওই চিঠিতে তুমি আমার নাম লিখেছো দেখে না আমার একটু ভয় করেনি তিতলি। আমার খুব কষ্ট হয়েছে। আচ্ছা, তোমার যদি খারাপ লাগতো তুমি প্রতিবারের মতো আমার সাথে ঝগড়া করতে পারতে। তুমি এত বড় একটা কাজ করলে কি করে? এতটা কষ্ট দিয়ে ফেলেছি আমি তোমায়, আমি না বুঝতেই পারিনি তিতলি। আমি তো অস্বীকার করতে পারবো না যে হ্যাঁ, আমি তোমার চোখে অর্জুনের জন্য ভালোবাসা দেখেছিলাম। কিন্তু বিশ্বাস করো তিতলি, অর্জুন তোমাকে শুধুমাত্র বোনের চোখে দেখেছে সবসময়, এর থেকে বেশি আর কিচ্ছু না। আর আমি তোমাকে অর্জুনের থেকে দূরে সরাইনি। অর্জুন কোনোদিন তোমাকে ওইভাবে দেখেনি তিতলি, কিন্তু তুমি এরকম করতে পারো না তিতলি। কত কষ্ট হচ্ছে তো তোমার বলো, তাই না? আমি বুঝতে পারছি তোমার ভুল হয়েছে, কিন্তু আমি মাঝে মধ্যে হিং করে ফেলি, কিন্তু আমার কোনো ব্যাড ইন্টেনশন ছিল না তিতলি, বিশ্বাস কর। একবার ওঠো না তিতলি, চোখটা খোলো না তিতলি। অর্জুন দা, অর্জুন দা, অর্জুন দা, অর্জুন দা, অর্জুন দা।